আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম শাফিন। আমি এখন আছি শ্রীমঙ্গলের সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা, দার্জিলিং পাড়া বলা হয় বা দার্জিলিং হিল বলা হয় এটাকে। কিন্তু একটা মজার বিষয় হলো, এই যে এটার ভিতরে আমরা যে প্রবেশ করলাম, আমি এবং আমার সাথে আমিনুল ভাই যাচ্ছে, এই দুইজন বাদে আর কেউ এখানে ঢোকার অনুমতি দেয় নাই। এখন আপাতত অফ রয়েছে। তার কারণ হলো, এই যে চা বাগানগুলো রয়েছে, আমার পিছনে যে চা বাগানগুলো দেখতে পাচ্ছেন, এগুলাতে নতুন নতুন চায়ের যে পাতা বা কুলি বলা হয়, এটা এখন মানে নতুন করে উঠেছে। তো সেই জন্য এখানে বাইরের কোনো দর্শনার্থী বা পর্যটক এখানে ঢোকা নিষেধ। ঠিক সেমভাবে আমি যখন 2 বছর আগে যখন বান্দরবন গিয়েছিলাম, আমরা 4 জন গিয়েছিলাম ঠিক একই সময়। এখন যে আজকে কয় তারিখ, 26 তারিখ মেবি, 26 তারিখ হবে, 26 তারিখ। তো যখন গিয়েছিলাম তখন সেম আমরা 4 জন গিয়েছি। তখন দেশের পরিস্থিতি একটু খারাপ ছিল। তো ওই 4 জনে আমরা নীলাচল, তারপরে আশেপাশে যে এরিয়াগুলো আছে ওইগুলো ঘুরেছিলাম, আর আদার্স কোনো মানুষ দেখতে পাইনি। এখানে এসে সেম সেই অভিজ্ঞতার আবার মুখোমুখি হলাম। যেহেতু এত কষ্ট করে ঢুকলাম, দেখি দার্জিলিং পাড়া যেতে কতক্ষণ লাগে। প্রায় অলমোস্ট আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে হাঁটতেছি। আরও দেখি কতক্ষণ লাগে। এত কষ্ট করে যেহেতু ঢুকছি, অবশ্যই দার্জিলিং পাড়াতে যাওয়ার চেষ্টা করব। দেখতেই পারছেন ঘেমে একেবারে একাকার, অনেক গরম, প্রচণ্ড লেভেলের গরম। দেখে আসছিলাম বৃষ্টি হবে, কিন্তু আসে দেখি কোনো ছিটে ফোটাও নেই। রাত্রে ট্রেনে দেখছিলাম বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে আসার পরে কোনো বৃষ্টি ছিটে ফোটাই পাইনি। যাই, দেখি কতক্ষণ লাগে। ইনশাল্লাহ দার্জিলিং পাড়াটা আপনাদের দেখাবো। অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রায় দার্জিলিং যে পাড়া আছে এটাতে। এই যে এই ছোট্ট যে টিলাটা দেখতে পাচ্ছেন, ঠিক এই টিলাটার অপোজিট পাশেই রয়েছে দার্জিলিং পাড়া। ফাইনালি হাঁটতে হাঁটতে অনেক কষ্ট করে চলে আসলাম। এই যে আমার পিছনের যেই এটা দেখছেন, এটা হলো সেই দার্জিলিং পাড়া। খুবই সুন্দর, একটা দারুণ। পিছনের ক্যামেরা দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন কি সুন্দর একটা এরিয়া। দেখুন একবার, এই দার্জিলিং যে পাড়াটা রয়েছে, তারা এই চা গাছগুলোকে কিভাবে সুন্দরভাবে পরিচর্যা করে তারা রেখেছে। খুবই মনোমুগ্ধকর লাগছে এই দৃশ্যগুলো দেখে। এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে এতক্ষণ যেই ট্রেক করে আসলাম তা সার্থক। এই যে নিচের যে পথটা দেখতে পাচ্ছেন, এই পথ ধরেই আমরা এখানে এসেছি। কি সুন্দর, দুই দিকে চা বাগান, মাঝখান দিয়ে তারা রাস্তা তৈরি করেছে। আমাদের বাংলাদেশটা আসলে না ঘুরলে কি বলতে পারবেন না, এটা এত একটা সুন্দর। বাংলাদেশও রয়েছে কত সুন্দর প্রকৃতি, যে এক অপরূপ বিস্ময়।